দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার পুরুলিয়া থেকে, তেমনটাই জানা যাচ্ছে। এই প্রসঙ্গে প্রথমেই আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো তরুণজ্যোতি। একটা দু পয়সার চোর বললে ভুল হবে, একটা তোলাবাজ চোর ডাকাত, মানে কাটমানিখোর এক্সটর্শনিস্ট অ্যারেস্ট হয়েছে। আরো আগে হওয়া হয়েছিল। এমন একটা ছেলে যে তার বউ বাচ্চাকে ছেড়ে প্রাণের ভয়ে পালিয়ে বেড়ায়, অ্যারেস্ট হওয়ার ভয়ে, তাকে নাকি মানুষ আবার নেতা মনে করে। মানে এরকম লোকদের নেতা বলে, যারা নেতা বলে তাদেরও লজ্জা হওয়া উচিত। যারা শিরায় শিরায় রক্ত আমরা দেবরাজের ভক্ত বলছে তাদেরও লজ্জা হওয়া উচিত। দু পয়সার কাউন্সিলরের 1300 কোটি টাকার সম্পত্তি, মানুষের টাকা লুট করে, মানুষের টাকা চুরি করে, তো অবভিয়াসলি অ্যারেস্ট হয়েছে। আরো বেশ কিছু মামলা আছে, আমার করা মামলাটা অ্যারেস্ট হয়েছে। এর বিরুদ্ধে আমার ভাই প্রসেনজিৎ খুনের মামলা আছে, এর বিরুদ্ধে মামলা আছে চাকরি চুরির, গরু কয়লাতেও আছে। তো প্রসেনজিৎকে আমরা ভুলিনি, আজকে অনিমা কাকিমাকেও ফোন করেছিলাম আমি অ্যারেস্ট হওয়ার পরে। তো ব্যবস্থা হবে, অবভিয়াসলি হবে, এবং ব্যবস্থা হয়েছে। ধন্যবাদ সরকার, ধন্যবাদ পুলিশ প্রশাসনকে, ধন্যবাদ। বারবার পালিয়ে বেড়ানো একটা ছেলেকে অ্যারেস্ট করতে পেরেছে, বোঝা যাচ্ছে রাজ্যে আইনের শাসন আছে। তরুণজ্যোতি, আরেকটা প্রশ্ন। কিছুদিন আগেই যখন হাইকোর্টে ধাক্কা খেলেন দেবরাজ, তখন সোশ্যাল মিডিয়াতে আপনি একটা পোস্ট করেছিলেন, আগেও একাধিকবার করেছেন, যে যেহেতু অদিতি মুন্সি তার একটি ছোট্ট সন্তান একদম রয়েছে, একদম একদম সেই একদম কারণে আপনি তার প্রতি কিছুটা সহানুভূতিশীল। আর এই একদম যে আজকে দেবরাজের গ্রেপ্তারের ঘটনা, আপনি কি এরপর অদিতির সাথে কথা বলবেন বা কোনো রকম যোগাযোগ কোনো করবেন? কোনো দরকারই নেই যোগাযোগ করার। আমি তার একটা ছোট বেবি আছে বলে সহানুভূতিশীল, দ্যাট ডাজন্ট মিন আমি এটা বলেছি যে তিনি দুর্নীতিবাজ নন। প্রপার্টি তো তার নামেও ছিল, প্রপার্টি তো তার নামেও গেছে, সবকিছু হিসাবে তো সেখানেও ছিল। তো এটার মানে ওনাকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বা কোর্ট ছাড় দিয়েছে, এর মানে এই নয় যে তিনি ধোয়া তুলসী পাতা। তিনিও সবটা জানতেন, পুরোটা জানতেন।